ইদানিং আসসালামু আলাইকুম। ইদানিং ফেসবুকে একটা জিনিস খুব বেশি ভাইরাল জিনিসগুলো দেখা যাচ্ছে। অনেক মেসেজ আসছে, অনেক কিছু কথা বলার জন্য, অনেক কিছু ইস্যুর জন্য। তো আমাদের দেশের ভিতরে সংসদ ভবনে, যেখানে সংসদ ভবন কিন্তু একটা দেশের আইনানুগ একটা খুব ডিপ একটা জায়গা, যেখানে বিভিন্ন রকমের সমস্যা সমাধান নিয়ে কথা বলা হয়, এগুলো নিয়ে। তো ওখানে কোরআনের আয়াত ব্যবহার করা, এগুলোর পিছনে লুকায় না দরকার হয়, এগুলো ব্যবহার করে না। শরিয়া ব্যাপারটা আলাদা, সম্পূর্ণ ব্যক্তির আলাদা একটা জিনিস। এটা এটার সাথে আপনারা যেটা বলছেন সেটার সাথে কোনোদিনই মিলবে না। আমাদের মাইন্ডসেট কোনোদিনই মিলবে না। আর আমরা যদি যাই শরিয়া আইন, আর এটা বাংলাদেশে সঠিকভাবে অনেস্টলি যদি আমি বলি, তাহলে বাংলাদেশের মানুষ বর্তমানে ওই প্রেক্ষাপটে নাই, এবং সে প্রস্তুত না শরিয়া আইনের জন্য। কারণ কি, এতে তার দেওয়া লাগবে, অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগবে, ক্ষুধা মন্দা ইত্যাদি বিভিন্ন ধরনের দুর্দশা আসতে পারে বহিরাগত বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দেশ, কান্ট্রি, এইসব দিক থেকে কথাগুলো বলছি আর কি। এসব থেকে অনেক চাপ আসবে, আসবে অর্থনৈতিক গতভাবে, খাদ্যগতভাবে। তো এসবগত শিক্ষাগতভাবে, বস্ত্রগত, মানে সকল ক্ষেত্রে এর প্রভাবটা পড়বে। যে প্রভাবটা মেনে নিতে বর্তমানে বাংলাদেশ মুসলমান ওই টাইপের মুসলমান এখনো হয়ে ওঠে নাই যে তারা এইগুলা এগ্রি করতে পারবে। তা আপনারা যারা রাজনীতি করেন ভাই, রাজনীতি করেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেন, কিন্তু প্লিজ কোরআনের আয়াতের পিছনে লুকানোটা বন্ধ করেন। ঠিক আছে, কোরআনকে সামনে দাঁড় করায়েন না। কারণ কি, আপনি ইস্ট, আর আপনি যেখানে দাঁড়াইছেন সেই জায়গাটা ইস্ট, আর আপনি ওয়েস্টের কথা বলতেছেন। কিছু বুঝতে পারতেছেন? মানে এক্ষেত্রে এটার সাথে এটা যায় না। গণতন্ত্রের সাথে শরিয়ার কোনো কানেকশন নাই, নাথিং কানেকশন। তাতে ডেমোক্রেসি চলুক, ঠিক আছে, অল ওভার অল দেশ সবাই যেভাবে চালায় আপনারা চালাচ্ছেন, ঠিক আছে, চালান, দেশের উন্নয়ন করুন, করুন। কিন্তু এই যে এগুলো হাস্যকর ব্যাপার, ঠিক আছে, এগুলো করেন না। এগুলো অনেক হাস্যকর ব্যাপার, মানে লিটারলি, সিরিয়াসলি, আসলে মানে দেখে আমি তো অবাক হলাম। এ আলেম, সে আলেম, এ আলেম, সে আলেম, এত কিছু বলছে, এত কিছু তর্ক বিতর্ক চলছে, এত কিছুর মধ্যে এর মধ্যে কোরআনের আয়াত ঢুকাই দিল এটা ডিফাইন করার জন্য। আবার সে দাঁড়াইছে টেবিল চাপড়াচ্ছে। ভাই এগুলা কি এগুলো আমাদের ইসলাম? শরিয়া আইন চাওয়া এটা আমাদের ইমানের দায়িত্ব। সত্য কথা বলতে এটাই হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব। আমরা পারছি না, আমাদের ব্যর্থতা, সেটা ভিন্ন বিষয়। আমরা পারছি না, আমরা প্রস্তুত না, আমাদের ইমান কমজোর, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনারা যেখানে আছেন সেখানে থাকেন না। আপনারা ইসলামকে কেন টেনে আনছেন এখানে? কারণ আপনার সাথে তো ইসলাম কানেকশন নাই, তাই এটার সাথে এটা সম্পর্কটা নাই। ইসলাম এটা আপনাকে বলে না, ইসলাম আপনাকে এটার অনুমতি দেয় নাই। আপনি শরিয়ার মধ্যে থাকতেন, যদি বলতেন না আমি শরিয়া চাচ্ছি, এরপরে আমার বক্তব্য এটা, তাহলে সেটা রিলেট করা যেত। আপনি যেহেতু লাইনেই নাই, তাই রিলেট করতে পারা প্রশ্ন ওঠে না। তো আপনি যেখানে আছেন, যে যতটুকু আছেন, যতটুকু বুঝেন, ততটুকু বুঝের মধ্যে আপনি দেশের উন্নয়নের জন্য যা করার আপনাদের সবাই মিলে আপনারা তা করেন। কিন্তু এর মধ্যে কোরআনের আয়াত তাদেরকে এই মুফতি মাওলানা শাস্তায় আপনাদেরকে বলতে আসে নাই। আপনারা করেন, নিজেরা করেন। হ্যাঁ, অনেকে পোস্ট করতেছে দেখি এটা সেটা ভাই, এইভাবে তো দেশ দুনিয়া চলে না। শরিয়া কিভাবে চলে, শরিয়া চলার সিস্টেম আলাদা, এটা সিস্টেম আলাদা। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। শরিয়ার সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা ফরমায় গেছেন, মানে দুনিয়া থেকে চলে গেছেন, তখন আবু বকর সিদ্দিক যখন এই জিনিস ধরেন, খেলাফতের শেলটা ধরেন, তখন একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। যুদ্ধের নামটা কি? আবারও বলছি, যুদ্ধের নামটা হচ্ছে রিদ্দার যুদ্ধ। এটা হয়েছিল শুধু শরিয়ার একটা আইন না মানার কারণে। কোন আইন সেটা জানেন? জাকাতের কথা। সারা জীবন তো সুদের অঙ্কই করে গেছেন। জাকাতের অঙ্ক যদি আমি জিজ্ঞেস করি দু একজনকে যে ভাই জাকাত কিভাবে দেয় বলেন তো, ও আমতা করে, ও জানে না। সুদের অঙ্ক যদি বলে ফেলে টপাটপ বলতে পারে। তো ব্যাপারটা হচ্ছে, আমি যেটা মেসেজ বুঝাতে যাচ্ছি, যে ভাই আপনারা রাজনীতি করেন ভাই, আমাদের উন্নয়নমূলক কাজের জন্য যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন আপনারা করেন। আপনারা করবেন না, কারা করবে? যেহেতু শরিয়া আইন ওভাবে প্রতিষ্ঠা করতে দিচ্ছেন না আপনারা, আর আমরা বর্তমান যে মুসলমানের অবস্থা, এরা প্রস্তুত না, কোনোমতে প্রস্তুত না। ফজরের নামাজে যে প্রথম কাতারে যায় জেনে বলে না, তারা শরিয়া আইন পালন করবে, এটা ফাজলামো কথা ছাড়া আর কিছু না। তো এই কারণে বলতেছি মেসেজটা, যে আপনারা ওটার সাথে এটা মিলায়েন না। ঠিক আছে, আপনাদের সাথে আমাদের এটা যায় না। এমনিতে আপনারা করেন দেশের উন্নয়নের জন্য, ইসের জন্য যা লাগে ভাই করেন, যে দলই আসুক, আই উইল সাপোর্ট ইউ। আছি আপনাদের পাশে।
কারণ থাকতে হবে তো, সামাজিক অর্থে থাকতে হবে, রাষ্ট্রীয় অর্থে থাকতে হবে, থাকতে তো হবে, আমাদের ইতাত করতে হবে। তো সেই হিসাবে আমরা ইতাত করতেছি। কিন্তু আমাদের মেইন যে চাহিদাটা, ইমানি চাহিদা যেটা, হ্যাঁ শরিয়া আইন, এটা সত্য, এটা অস্বীকার করার নন না, নেগোসিয়েশন এগুলা জিনিস, এগুলোর সাথে কোনো নেগোসিয়েশন করার প্রশ্নই নেই, কোনো প্রশ্নই ওঠে না এগুলোর সাথে নেগোসিয়েশন। আপনি আপনার কাজ করেন ভাই, কিন্তু যেহেতু আমরা প্রস্তুত না, এখনো জীবনে প্রস্তুত না, ওভাবে ওরকম কিছু হয় নাই। আপনারা আপনাদের মতো কাজ করতেছেন, কিন্তু এই যে কোরআনের ব্যাখ্যা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, এগুলো দিয়ে, এগুলোর পিছনে করেন না। হ্যাঁ, এগুলো শুনতে অনেকটা এরকম লাগে যে বাথরুমে বসে 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 জিকির করতেছি, এরকম লাগে। আঁকতে বসে বসে যে আঁকতেছে, জিকির করতেছি, সাউন্ড লাইক ডিসগাস্টিং, বাট এটা সত্য। আপনি ওখানে যেখানে সেখানে কোরআনের আয়াত আপনি তুলে ধরতে পারেন না। কোন কোন জায়গায় ডিফাইন করতে হবে কোরআন দিয়ে, কোন কোন জায়গায় ডিফাইন করতে হবে না, এতটুকু সহি বুঝো আপনার মধ্যে নাই। আই এম সরি টু সে, আপনার মধ্যে নাই। তো তাই এগুলোর মধ্যে আপনি যায়েন না। আপনি এমনি মানুষ সেবা করেন, মানুষের সেবা করেন, আপনি কে নিষেধ করেছে? নাই, আমরা কেউ নিষেধ করি নাই ভাই। আপনারা করেন, নিঃস্বার্থে করেন, জনগণের স্বার্থে করেন, সমস্যা কি? যাই হোক, আমি সাজিদুর রহমান কোনো ভুল ভ্রান্তি কথা বললে, কোনো বা উল্টাপাল্টা কোনো কথা বললে, যেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতটুকু বলার ছিল, বললাম। তো ব্যাপারটা দেখে আমি খুব হাসছি। হ্যাঁ, যে এরকম তো হওয়ার কথা ছিল না। সংসদ একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন, মানে একটা জোক জোক হয়ে দাঁড়াইছে। এত একটা রিসপেক্টফুল জিনিসকে একটা জোক 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 বা জোকার বানায় ফেলছে তারা। না, এটা তো হতে পারে না। আপনারা এটার পিছনে না, আপনার কাজ দিয়ে দেখান। আপনারা, পাবলিক কি দেখবে? আপনার ফলাফল দেখবে, রেজাল্ট দেখবে। আপনি কিসের জন্য ডিফেন্ড করতেছেন সেটা দেখবে, আপনি কিসের জন্য সংসদ করতে সেটা দেখবে। আপনার আপনার এই ব্যাখ্যা শুনতে তো আসে নাই। আই হোপ ইউ ক্লিয়ার। তো এতটুকু বলার ছিল। জাযাকাল্লাহ খাইরান, ভালো থাকবেন সবাই।